জানিস তো এটা কি? লাগলে তো জ্বলে যাবি, আগুন আগুন ধরে যাবে গাছ। বল কে কে আছিস বল, কয়জন আছো, কয়জন আছিস? কথা ক, ভালোভাবে কথা বল, ভদ্রভাবে কথা বল। আমি ডাকছি কথা বলার জন্য, তোদেরকে আমি কিচ্ছু করবো না, তোদেরকে কষ্ট দেওয়ার জন্য আমি ডাকিনি। সবাই তো একই কথা বলে। ধমকাস কে রে? আমি তো ধমকি, একই কথা বলে। আমি তো ধমকে উঠছি, তুই আমাকে ধমকাচ্ছিস? না তোকে আমি কষ্ট দিব না, তুই আমার বিষয়ে জানে খোঁজ খবর নিই আমি কাউকে কষ্ট দিই কিনা। আচ্ছা যা, কয়জন আছিস তোরা? 6 জন। কায় কায় আছে আর নামগুলো আর কায় কায় আছে? আমি আছি, শাইন আছে, শাইনে আছে। শাহিনে ফির কায় রে? আচ্ছা শাহিন, শাহিনে, তারপরে আর তরিকুল আছে, আরো অনেকেই আছে। কয়জনের নাম করলু? কয়জন নাম করলে? আর দুইজন ক, আর দুজন, আর দুজন কায় আছে? এ শারমিন কথা ক। শারমিনের জন্য কিছু খাবার আনো তো, পানি টানি খাবো। শারমিন কিছু খাবো, রুটি টুটি কিছু খাবো? ডাকছু তা না, না খাওয়াইলে তুমি কবো যে ভাই তো ডাকলো কিছু খাওয়াইলো না। বিস্কিট খাবো, বিস্কিট খাবো? আনো, খাইবে 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 খাইবে। হ্যাঁ, বিস্কিট আনি দাও একটু। নাহলে ভাত দেই। ভাত খাবো? হ্যাঁ মুরগির গোশত দিয়ে ভাত দেবো। খাবো? না। আচ্ছা আর আর দুজন কে কে আছে ক? আর দুজন আছে, মিতু, হ্যাঁ সঙ্গীতা। সঙ্গীতা, মিতু সঙ্গীতার বাড়ি কোথায়? কোথায়? ঢাকায়। ওরা এখানে সংযুক্ত হয়েছে? ডাক দে তো, ওদেরকে ডাক দে। মিতু সঙ্গীতা চলে আসো, কোথায় আসো এই মুহূর্তে আসো। ইয়া জুম্মা ইয়া ওয়াল্লু ইয়া সালিমিনা ইয়া ইব্রাহিমা হাজির শু। কে আছো? সঙ্গীতা। সঙ্গীতা কেমন আছো? তোমার তোমার বয়স কত? আমার বয়স 22। 22। আর মিতুর বয়স কত? মিতুর বয়স 24। কেন তোমরা কি হয় মারা গেছিলি কিভাবে? আমি মারা গেছি, আমি ফাঁসি নটকি। আর ইয়া মিতু? মিতু মারা গেছে দিঘিতে পড়ে। তোমরা নিজের ইচ্ছায় এগুলো মরছিলি? হয় আমি নিজের ইচ্ছায় মরছি। প্রেম করছিলাম, আমাকে পাত্তা দিছিল না, সেই জন্য আমি মরছি। তোমার ঢাকায় কোথায় বাসা তোমাদের? ঢাকা ঘোড়াশাল। রে প্রেম করছিস, এমন প্রেম করলি প্রেমের মূল্য দিল না। আমার সাথে প্রেম করবি কেন? প্রেম আর করবো না। আমার সাথে প্রেম করে একবার দেখতো প্রেমের মজা কেমন। সঙ্গীতা, মিতু, মিতু কীভাবে মারছিল? মিতু দিঘিতে পড়ে। কিসের জন্য মারছে? কথা কন না, আমি কথা বলতেছি। আচ্ছা যাক সঙ্গীতা, তুমি আসছো, তুমি দূরের মেহমান, তুমি আমার এলাকায় আসছো, ভালো কথা। তাই ওই যে যে অভিযোগটা করলো এই রুগীর স্বামী, তা এর ওপর কেন তোমরা আসো? ও রুগীকে ছাড়ে না কেন? রুগীকে ছাড়বে কেন? কে কে ছাড়বে? রোগীর হাজবেন্ড ওকে ছাড়ে না কেন? আমাকে মারধর করছিল, এখানে কামড় দিছিল, রক্ত পেয়েছে। কেন মারধর করে তো? আমিও কাটতেছি। ও তো এই রুগী কোথায় নিয়ে যেতে চাইছিলি? রুগীকে নিয়ে যেতে চাইছিলাম আমাদের দেশে। তোমাদের দেশে কোথায়? ঢাকায়? ঢাকায় কোন জায়গায় নিয়ে যেতে চাইছিলি? ঢাকায় বাঙ্গালপাড়া। জোরে কথা কয়া। তা কেন তোমরা নিয়ে যাও? এই রুগীটাকে কেন নিয়ে যেতে চাচ্ছ? রুগীকে বিয়ে দিতাম। বিয়ে দিতা? কেন? এ তো বিয়ে তো হয়েছে। ওকে আমি আবার বিয়ে দিতাম। কেন এটাকে কেন তোমাদেরকে কেউ লাগাই দিল? কি লাগাই দিছে তোমাদের এই রুগীর উপর? কি লাগাই দিছে কেউ? লেলিয়ে দিছে? তা কেন তোমরা ধরলি কেন এদেরকে? কবরের সামন দিয়ে গরুর মাংস, মুরগির মাংস, পোলাও, ডিম, মাছ, তাতেই তাকে পছন্দ করে তার উপরে থাকানো হয়। কোন কবরে এটা? কোন জায়গার কবর? পাঠানপাড়া।
পাঠানপাড়া কোথায় রে? পাঠানটারি নাকি? পাঠানপাড়া ঢাকার না এইখানকার? পাটানটারি। পাঠানটারি। বুঝছি, এই যে পাখার মতো পাঠানটারি। পাঠানটারি ওখানে কার কবর রে? ওইখানে আছে ইয়ে শাহিন। শাহিন? লোক আছে। শাহিনের কবর ওখানে? তাহলে শাহিন আশেক করছে এর উপর নাকি? হুম, মূল মূল আশেক হয়েছে কে? শাহিন? হুম। শাহিন একে পছন্দ করে, বিয়ে করবে? শাহিন তো বিয়ে করবে। হ্যাঁ, বিয়ে করবে, একে বিয়ে করবে, শাহিন বিয়ে করবে না? কেমন করে বিয়ে করবে? তোমায় রূপ নিয়ে আসতে পারবে আবার, তা বিয়ে করবে? আচ্ছা, তুই তোরা সত্য করে বলতো, এই মেয়ের কেন এই সমস্যাগুলো কেন করে? এই মেয়েকে কি সংসার করতে দিবা না? সংসার করতে দিবা না? কেন সংসার করতে দিবা না? এটা ভাঙতেছে কে? শাহিন। শাহিন ভাঙতেছে? শাহিন কারে? শাহিন একটা ওই যে আত্মহত্যা করে মারা গেছে, মানে বিষ খেয়ে মারা গেছে, হুম। মেয়ের জন্য মারা গেছে। হ্যাঁ, ও এখন একে পছন্দ করে? হ্যাঁ, মেয়েটার বিয়ে হবার দেয়নি। হুম। মেয়েটাও বিয়ে করবে না। শাহিনক ডাক দে তো, সঙ্গীতা শাহিনকে ডাক দে তো। শাহিন চলে এত সামনে, হাজির। কে তুই? শাহিন কোথায় রে? তোর বাড়ি কোথায়? পাটানটারি। পাঠানটারি। শাহিন কায় রে? পাঠানটারি না, বক্সিটারি। বক্সিটারি? নাসির স্যারের বাড়ির রোড বাড়ি। কি নাম? নান্নুর? শাহিন নাম কইতে পারছিস না? নাইম, নাইম। নাহিম? নামটা বলতে পারছিস না। শ্বশুর আমার শ্বশুর হইবে। নাইম। হয় চাচা, চিনছেন আমাক? চিনছেন? তা তোমরা যে বিয়ে করবেন, তা আমাকে একটা কথা জানাইলে তো আমি ফয়সলা করলাম হয়। হ্যাঁ, তা ওই সময় আমাকে কেন জানার নেই? ওই সময় কে জানতো তোমার এই বিষয়টা? কে জানতো? কেউ না। কেউ জানতো না, কাউকে কোন নাই। তো সেই জন্য মানুষ এই যে এই অপমৃত্যু হয়, এই খায়া দেয়, মরে। এটা ভুল করেন নাই? বিয়ে শাদী কি হল না হয়? বললে তো বিয়ে বাবাকে তো বলেছি, হুম। বাবা তো দিয়ে নাই। বাবা দেয় নাই? জোরে কোন তো, আজকে তোমার বাবার সাথে তোমার কথাগুলো আমি জানা বলা। বাবাকে বলেছি আমি বিয়ে করার কথা। হ্যাঁ। বাবা আমাকে ওই মেয়ের সাথে আমাকে বিয়ে দেয়নি। ওই মেয়েটার নাম কি ছিল? এই মেয়েটার নাম টিনা। টিনা? বাড়ি কোনটে? বাড়ি আলমার বাজার। তো কেউ মেয়েটার কি বাপ মা রাজি ছিল? না। ও, তা তোমার বাবাকে বলছো আরো যদি দুই চারজনকে বলতা, তাহলে তো এই কাজটা হয়ে যেত। একসঙ্গে খাওয়া দাওয়া করলাম অনুষ্ঠানে, খাওয়া দাওয়ার পরে আমি অফিস গেলাম, পরে শুনলাম যে এই ঘটনা। হ্যাঁ, তাই এখন কি করবেন? এখন ওদের বাড়িতে কি দেখা শেখা দেন না কেন? চাচা, নাইম চা, ওদের বাড়ি দেখা টাকা দেন না? দেন না দেখা? তোমার বাড়ি তো যান না? তো মাঝে মধ্যে তো যা দেখি এসে লাগে। আর দোয়া করবেন। বাবাকে আমি দেখতে চাইনি। এখন থাকো কোথায়? আমি এখন থাকি আমার কবরের সঙ্গে। কবরের সঙ্গে আছো? তো কবর কোথায়? পাটানটারি। পাঠানটা কি কবর দিছে রে? না, পাঠানটারির খবর তো দেয়নি। পাঠানটারি না, ওর বাড়ির বাসা বাড়ির সামনে যে মসজিদটার সামনে যে ধার বাড়িটা একটা বাস বাড়ি। আচ্ছা, কবর তো দিল ওখানে, তুমি পাঠানটায় থাকো কেন? ওখানেই আমি থাকি, ওখানে এখন থাকতেছো? পাঠানটারি কার বাড়ির ওখানে? বাঁশের তলের ওখানে। বাসের তলে ওখানে? আচ্ছা, তা আসছেন ভালো হয়েছে। এই যে ওইখানে তোমাদের ওই যে সেত্তারের বাড়ি, সেত্তারের বাড়ি চেনেন তো? সেত্তারের বাড়ি কি তোমরা যান? এর মধ্যে গেছেন? হ্যাঁ, তো ওইখানে এই যে মকবুল মামার বউকে কেন কষ্ট দিচ্ছেন কেন? তোমরা কষ্ট দিচ্ছ? হ্যাঁ, হ্যাঁ, কয়জন তোমরা? আমি একাই। তা কেন ওখানে কষ্ট? আমি যে কাজ করে দিয়েছিলাম, মান সম্মান আমার আছে না একটা? ওর বাচ্চাকে খাবো, কোনটা বাচ্চাকে? ছোটটাকে। কি নাম? জানি না। নাম জানো না? ছোট বাচ্চা মানে ওর মেয়েটাকে? মকবুলের কি ছোট বাচ্চা আছে রে? তা জানি না। তা কেন বাচ্চারা কেন খাবেন? খাবো আমি। কি কারণে? ও অনেক লাগালাগি কথা কয়। ও,
লাগালাগি কথা কয়। তোমার বিষয়ে কথা কয়। তা ঠিক আছে, তোমরা তো জানো যে আমি এই সমস্ত কাজগুলো করি, তা আমি যেখানে কাজ করি তোমরা আমার আশেপাশে থাকবা, ডাকলে চলে আসবা, ঠিক আছে? হ্যাঁ নাকি আসবা না? আসবো। আর শারমিন যারা যারা আছো তোমরা তোমরা মোট কতজন আছো দলের মধ্যে? 7 জন। 7 জন। আরও কতগুলো আছে? আর একজন আছে, আরেকজন উনার নাম কি? শান্তিমণি। শান্তি। শান্তিমণিকে ডাকেন। শান্তিমণি আইসো তো, শান্তিমণির সাথে এর আগে কথা বলছিলাম আমি। আচ্ছা নাইম চা আপনি পাশে থাকেন, শান্তিমণি আইসো তো। শান্তি, কান্না করো না। হাফেজ, এর কি হয়েছিল? উনি হাফেজ মানে হাফেজ। শান্তি, শান্তি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কান্না করো না কেন? তুমি আবার কি হয় সর্বনাশ করলা? তোমার কি হয়েছিল? হ্যাঁ আমি হাফেজি। হ্যাঁ হাফিজি, ঠিক আছে। তা তুমি কি কারণে আমার মা আমাকে বিয়ে দিতে চাইছিল হ্যাঁ গাজারু ছেলের সঙ্গে। হ্যাঁ আমি হাফেজি, হ্যাঁ। আমার কি গাজারু ছেলের সঙ্গে বিয়ে করা শোভায়? হ্যাঁ এটা ঠিক আছে, তোমার কথা ঠিক আছে। সেই জন্য কি করলা? সেই জন্য আমি বিষ খাইছি। তুমি হাফিজি পড়ছিলা কয় পারা? আমি হাফেজি পড়ছিলাম 40 কত, হ্যাঁ 40 পারা। 40 পারা কি আছে? 30 পারা তো আছে। 30 পাড়ায় হাফেজ। 40 পারা আছে কি না 30 পারা আছে? 40ও আছে। 40 পারা কেমন আবার? হ্যাঁ যেরকম 30 পারা ওইরকম 40 পারাও আছে। তা তুই একটা সুরা কয়াতে শুনো তো, এটা যে কোনো সুরা কত দেখো। পর বলবো না, পর 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 কেটে। বলবো না আমি। কেন বলবি না? তোর নিয়ে হাফেজ বলে? হাফেজ লোক তো সব কথাই বলে। না মিথ্যা কথা কইস না, হাফেজ নাকি সেটা ভালো করে ক। ক একটা সুরা ক, ক কিছু হবার নাই, পাঠ কর, আল্লাহ যদি মাফ করে দেয়। জোরে ক। হ্যাঁ তো এইটা সুরা মুখস্থ আছে খালি। এখন শোনেক, এখন তোমরা তো বলতেছো যে তোমরা হাফেজ, তোমরা কারি, তোমরা মাওলানা 40 পারা। আসলে তো তোমরা কিছু না, তোমরা তো শয়তান। তোমরা শয়তান, তোমরা ওই ব্যক্তিটাকে মারি ফেলছো, ওর সাথে তোমরা ছিলা, তুমি কারিন, সেই কারিন তুমি কথা বলতেছো, এই জন্য তুমি জানো না যে 40 পারা না 30 পারা আছে। তো যাই হোক, ওর আত্মার সাথে তোমার আত্মার মিল আছে, তোমরা কারিন আমি জানি ভালো করে। মানুষ কোনো দিন ভূত হয় না, দেবতা হয় না, যা যা। তোমরা হইলা কারিন, সঙ্গী জিন, ঠিক আছে? তা শান্তি, শান্তি শুনতেছো আমার কথা? ক্ষুধা লাগছে? না কিছু খাবা? না, খাবা না? তোমার বাড়ি কোথায় ছিল? ঢাকায়। ঢাকায়। দূর থেকে আসছো, কিছু খাবা না? আচ্ছা তোমরা সবাই মিলে কিছু একটু খাও, বিস্কিট খাও। না, খাও খাও, ভাত খাবা? খাবো না। হ্যাঁ আচ্ছা, তাহলে তোমরা সবাই একখানে যোগ হয়েছো, তো ঠিক আছে, তোমাদের সাথে আমি পরিচয় হইলাম। তোমরা যারা যারা আসছো, আমি যেখানে কাজ করব, কাজ করলে আমার ডাকে এক ডাকে কিন্তু চলে আসবা। আসবা না? না আসবা কও? হ্যাঁ আসবে। আসবা তো? হুম। ইয়ে আনতো, গামছা আছে তো? ওটা হুম। গামছা আনতো, ছোট গামছা বা এখানে কাপড়ের টুকরা হইলেও হাতল। কাপড়ের টুকরা নেই? কাপড়ের টুকরা আছে না? কাপড়ের টুকরা আনো, কাপড়ের টুকরা এই দিন। করা যাবে কি? কর প্রশ্ন কর। হ্যাঁ হ্যাঁ, লাল কাপড়ের টুকরা না জানতো আমার। এইভাবে এইভাবে ধরতে হইতে জানতো। এখন জানে না, ওখান না, অন্য নাই। হ্যাঁ হ্যাঁ, তোমার বাড়ি নাই? কি বুঝে বাঙালি রে। আচ্ছা আনো, ওইখানে আনো, ওইখানে আনো, ওইখানে আনো, ওইখানে আনো, আনো। ওই যে গামছাও তো আছে বোধ হয়। গামছা না নাইলে গামছা দরকার নাই। এখন নেই। কাশি করে কাজে লাগে না। ওটা কাছে। কাশি আছে তো।
ওই যে কাশি গেছে তো ওঠে কিনা ওই এর কাছে কাছে ওই ঘরত আছে ওই ঘরত আছে বুঝলে কাটার খেলতে না তুমি আসি কেন কি আই দিবেন না খাস এটা দিয়ে হইব না রে শান্তি তোমরা এটা ধরো এটা ধরো এটা ধরো কাপড় টুকরা ধরো দুই হাত দিয়ে ধরো দুই হাত দিয়ে ধরো শান্তি কি কি নাম রে এর নামগুলো কত শান্তি, নিতু, শান্তি সঙ্গীতা, নূপুর সঙ্গীতা সবার নাম কো মাহি, হুম শারমিন, হুম। শাহনাজ, হুম তরিকা। আচ্ছা যারা যারা উপস্থিত হয়েছো যারা যারা এখানে উপস্থিত হয়েছো আমার সঙ্গী হিসাবে আমার কাজের সঙ্গী হিসাবে তোমাদেরকে আমি আমার কাছে বন্দি করে নিলাম আমার কথায় তোমরা চলাফেরা করবে আমার আসন বাসন ছেড়ে কোথাও যাইতে পারবে না এই জন্য তোমাদেরকে বন্দি করলাম আমার আসনে বাসনে বন্দি করলাম बोला किशोर कुमार साहब फवासन ऑफ सुनील गुरु आज बुदा ये लेते हैं बिल्कुल सवाल तुअल खिजा अंतर में हम साथी बोला किशोर कुमार साहब फवासन ऑफ ए धर 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 सर धर এটা ধর শয়তান আছে এ ধর এটা ধর এটা ধর শয়তানের প্রিন্সিপাল ধর। নগদ পল্টে দাও এ ধর এটা ধর সবাই ধর এ ধর তো মাথার উপর মাথার উপর এই কাটার উপরে আর কি হ্যাঁ ধর হ্যাঁ बोला किशोर कुमार साहब फवासन ऑफ सुनील मालिक गुरु आज बुदा ये लेते हैं बिल्कुल सवाल तुअल खिजा अंतर में हम साथी बोला किशोर कुमार साहब फवासन ऑफ सुनील मालिक गुरु आज बुदा ये लेते हैं এবারে পিছনে থাকিস साथी बोला किशोर कुमार साहब फवासन ऑफ सुनील मालिक गुरु आज बुदा ये लेते हैं बिल्कुल सवाल तुअल खिजा अंतर में साथी অনেক মার মারে অনেক করতে চাইবে গ্রামে সাফ হয়, শুরু করে কথা। ধরিস बजता था রান্না করা ভিডিও বহুত কিছু बोला किशोर कुमार साहब फवासन ऑफ सुनील तुम्हारी खुशी आती बोला किशोर कुमार साहब फवासन ऑफ सुनील मालिक गुरु आज बुदा ये लेते हैं बिल्कुल सवाल तुअल खिजा अंतर में साथी बोला किशोर कुमार साहब फवासन ऑफ सुनील मालिक गुरु आज बुदा ये लेते हैं बिल्कुल सवाल तुअल खिजा अंतर में साथी কাপড় কান ভালো করে মাথার কাপড় কান গরম আছে हाकान তো সারা আছে এটা খুলে দাও কাটি কেন আমার কাপড় এটা ভালোভাবে করে নি ঘুরে বাবা। দেউলাতে শান্ত হয়ে আছে রাজি না আবার আমি ইয়ে করতেছি আমার এই আসন থেকে শরীরের মধ্যে আবার হাজির হওয়ার কথা বলো শারমিন শারমিন কথা বলো তোমাদেরকে আমার সাথে আমি নিলাম হ্যাঁ সেট করে দে এটা আমার কাছে নিলাম এই দেখো। তোমাদেরকে এটা আমার কাছে থাকলে তোমরা আমার কাছে থাকবা আমি যখন ডাকবো এটাকে স্মরণ করবো তোমরা চলে আসবা ঠিক আছে হ্যাঁ কথা বলো চলে আসবা তো নাকি খিদে লাগছে খুব কি কথা বলতেছো কেন কথা বলো কথা বলতে পারতেছো না তোমার নাম কি নাম কি তোমার তোমার নাম কি শারমিন এই যে এটা নিলাম তোমরা আসো তো এখানে নাকি এটা যেখানে থাকবে সেখানে তোমরা থাকবা তো হ্যাঁ এটাকে যখন আমি স্মরণ করবো তোমরা এখানে 7 জনে উপস্থিত হবা ঠিক আছে এই জন্য এটা তোমাদের তোমাদের পাওয়ারকে আমি এখানে বন্দি করে নিয়েছি বন্দি করছি না বন্দি করছি কি না করছি এখানে বন্দি করছি আমি করছি সবাই আসো এখানে তো হ্যাঁ এটাকে স্মরণ করে যেখানে কাজ করব এটা দিয়ে যদি কোথাও কোনো রোগীর উপর কারো উপর সওয়াল করি বা আদেশ করি তোমরা যেখানেই থাকো চলে আসবা ঠিক আছে এখানে আমি তোমাদেরকে আটকাইলাম না সারা জীবনের জন্য এখানে আমি তোমাদেরকে আটকে রাখলাম না তোমাদের ক্ষমতাকে তোমাদের সীমানাকে তোমাদের পাওয়ারকে আমি এখানে বন্দি করলাম ঠিক আছে হ্যাঁ কথা বলছো কি আমার না নাই বুঝো কথা কও কথা তো কয় তাকে নিয়ে কথা না কয়। কথা কও কথা না কও, কইলে কেমনে কথা কও, মুখ কেমনে দিয়ে কথা বলো হ্যাঁ এটাতে ফুক দাও তো সবাই ফুক দাও এখানে যারা আছে সবাই ফুক দাও সবাই দেখবে যাও দাও দাও
সবাই ফুক দাও, শান্তি যারা আছো, শাহিন যারা আছো, সবাই ফুক দাও, সবাই দাও, দাও দাও, ফুক দাও, দিছো? আচ্ছা ফুক দিছো, ঠিক আছে। তোমাদেরকে এখন আমি ছেড়ে দিব, তোমাদের সাথে আরও কথা বলি। শাহিন চলে আয় তো, শাহিন, শাহিন না কি জানি নাম ওর? নাইম। এ নাইম, নাইম শুনছেন? কি হয়েছে? ডাকতেছি, শুনতেছেন? এখন শোনেন, ওই যে সেত্তারের বাড়ির যে ইয়াটা, হ্যাঁ, আমি কাজ করে দিয়েছি, ওখানে তোমরা যাইও না, ঠিক আছে? ওখানে গেলে তোমাদের কষ্ট হবে আর শরীরে জ্বালা পোড়া করবে। আমি ওখানে বন্ধের কাজ করে দিচ্ছি, তোমরা ওখানে যাইও না, হ্যাঁ? আর যেন রুগীটা সুস্থ থাকে, ঠিক আছে? হ্যাঁ, আর তুমি আমার রক্তের সম্পর্ক, আত্মীয় তোমরা, আমার ফ্যামিলিটাও দেখে রাখবা, তোমরা এলে পাহারা দিয়ে রাখবা। তোমাদের কোনো কবিরাজ তোমাদেরকে কষ্ট দিতে পারবে না। আজকে আমার কাছে তোমাদের পাওয়ার থাকলো, এই পাওয়ার কেউ তোমাদেরকে ছিনিয়ে নিতে পারবে না, কেউ কাটতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ নাকি? আমার কাজ কেন করবে? এটা করলাম তোমাদের ভালোর জন্য। এই যে তোমাদেরকে বিভিন্ন কবিরাজ তালবাহানা করে নিয়ে বেড়ায়, যাতে তারা না পায়। একমাত্র আমার এখানে থাকলো, এই পাওয়ারের কারণে তোমাদেরকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কেউ তোমাদেরকে নিতে পারবে না, ঠিক আছে? হ্যাঁ, আমি তোমাদেরকে কোনো ক্ষতি করব না, ঠিক আছে? আর এই রুগীটার থেকে তোমাদেরকে চলে যেতে হবে, রুগীর ওপর তাসির ছেড়ে চলে যেতে হবে। সবাইকে তোমরা মুক্ত করে দিতে হবে রুগীটাকে, আর যেন হাসাহাসি না হয়, রুগীটার ওপর যেন আর ভন না আসে। কথা দাও। এটা মূল কে দেয়? মূল আকর্ষণ কে দেয়? তুমি দাও। তা তুমি কথা দাও, আর এই রুগীটাকে ডিস্টার্ব করো না। কথা দিতাম, আর এই রুগীর কাছে আমি আসবো না। কথা দিলেন? হুম, বললেন যে আমি ওয়াদা করলাম, ওটা করবো না। আল্লাহর কসম করে বললাম। আল্লাহ পছন্দ করে কথা দিবেন না। হুম, আচ্ছা তোমরা সাইডে থাকো। সঙ্গীতা, মিতু হাজির। সঙ্গীতা, সঙ্গীতা আছো? হ্যাঁ সঙ্গীতা, হুম, মিতু কই? কিন্তু আছে। হ্যাঁ মিতু, সঙ্গীতা তোমরা কথা দাও। আর কষ্ট দিবা? কষ্ট দিবা? আর কষ্ট দিও না, ঠিক আছে? যদি শারমিন ডাকে থেকে তো আমাদেরকে যেতেই হবে। ও শারমিন আবার তোমাদেরকে ডাকে? মেন লিডার হইছে ভাই, শিষ্য। ও তাহলে শারমিনকে ডাকি নাকি? তো তোমরা শারমিনের কথা কেন ডাকবা? আমি এখানে তোমাদের ক্ষমতা নিলাম না? এই ক্ষমতা ভেদ করে শারমিন তোমাদেরকে নিতে পারবে? তাইলে তোমরা শারমিনের কথা শুনবে না। শারমিন যদি তোমাদেরকে মারডাং করে, তো আমার কাছে তোমরা রাতে আমাদের স্বপ্নে দেখাবা, তারপরে শারমিনের ধারটা আমি ধারবো। এই শারমিন চলে আয় তো। শারমিন, শারমিন চলে আয়। শারমিন, কেন ওদেরকে ডাকিস কেন? ওই যে মিঠু আর ইয়াকে বিয়ে দেবো। কার সাথে বিয়ে দিবা? হ্যাঁ, শাহিনের সাথে, নাইমের সাথে। নাইমের সাথে বিয়ে দিবা? আচ্ছা নাইমের সাথে বিয়ে দেবা, সেটা ভালো কথা। তাহলে রুগীর উপর যে আসো তোমরা, হ্যাঁ রুগীটাকে বিয়ে দেবে। রুগীকে বিয়ে দেওয়া যাবে না, উল্টা পাল্টা করিস না। এই যে তোদেরকে আমি এখানে নিছি, এই শক্তি ভেদ করে যাইতে পারবি? কয় হাজার কালাম জানিস? আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম দিয়ে তোদেরকে আমি নিছি এখানে। আর তুই কার বলছিলি জানি? ওই যে আমিনুরের বলছিলি না? কার কার? ছয়বার স্যার বেরি। সবাই সাকারে। সকালে বলি কৃষ্ণ না। হ্যাঁ, তো কীভাবে মারছিল? মারডাং দিয়ে না না, বিষ খাইছি। বিষ খেয়েছিল? হ্যাঁ, তো কেন এত অপকর্ম করলো ওগুলো? তো যাই হোক শোনে, আমি অনুরোধ করি তোমরা এই রুগীটার আর কোনো ক্ষতি করবা না। ক্ষতি করবা? কথা দাও আমাকে, কথা দাও, কথা দাও, কথা দাও। তোমরা যা করছো করছো, এখন তোমরা যদি এই ঘটনাগুলো আর একজনের উপর ঘটাও, তো এটা তো আরেকটা অপরাধ হচ্ছে না? তোমরা তো এক জগতে চলে গেছো, সেখানে তোমাদের কি হচ্ছে না হচ্ছে, কষ্ট হচ্ছে, তোমরাই ভালো জানতেছো। তাহলে আরেকজনকে যদি ওই পথে নিয়ে যাও, তাহলে এটা তো আল্লাহ তোমাদেরকে আরও শাস্তি দেবে। কিয়ামতের দিন তোমাদের আমাদের বিচার হবে না? তোমরা অদৃশ্য জগতে আসো, তখন সবাইকে ডাক দিবে, সবাইকে রূপ দিবে, আকার দিবে, আকৃতি দিয়ে আবার সাবেক বিচার হবে। সেদিনকার দিনটাকে ভয় করো। তোমাদের উপর যা হয়েছে হয়েছে, তোমরা তওবা করো, আল্লাহর কাছে মাপ চাও,
যে আল্লাহ আমরা তো যা ভুল করছি আমরা যতদিন কিয়ামত পর্যন্ত বাঁচি আছি আমাদেরকে একটু শান্তি দাও। ঠিক আছে? আর কষ্ট দিবা? কষ্ট দিবা? মুখে বলো, মুখে বলো, কথা দিলাম, বলো কথা দিলাম কথা দিলাম আর আসবো না, রুগীকে ছেড়ে আমরা আমাদের জায়গায় চলে যাব। ঠিক আছে? আর তোমরা তো এখানে আসিস নাকি? এটা স্মরণ করে ডাকলে তোরা আসবি তো? এটা আসিস না এখানে তোরা ধরা বান্ধা আসিস না? না নাই আসিস তো? এখানে আসিস? এখন ওদেরকে ছেড়ে দেবো। ঠিক আছে? আমার একটা প্রশ্ন আছে যে, ও ওরা যে রোগীর শরীরে থাকে সব সময় হুম, খারাপ আচরণ করে আমার সাথে বেশি। কেন এটা খারাপ আচরণটা কেন হয়? ও যেন ওর বউকে ছেড়ে দেয়। এই জন্য। তা আর করিস না, হ্যাঁ? আর যেন না করে, হ্যাঁ? সবসময় আমাকে মারধর করে, খারাপ ওর ব্যবহার বিয়ে করে। শাদী হয়েছে, ঠিক আছে? ওর সংসার জীবন তার করবে। স্বামী তার হয়। বিয়ে হয়েছে, সংসার আছে, আর তোরা ডিস্টার্ব করিস না আর, হ্যাঁ? ঠিক আছে? হ্যাঁ, দিবি, করবি, আরো কষ্ট দিবি, না কথা দিলি? ভাল করি বল যে ওয়াদা দিলাম। ওটা দিলাম। আমার উপর পাকাচ্ছিস কেন? আমি কি কষ্ট দিছি তোমাদেরকে? কষ্ট দিছি বল? চাইছিলাম রুগীকে বিয়ে দিতে, না, বিয়ে দেওয়া যাবে সেটা করতে দিলাম না। না, রুগীর তো বিয়ে হয়েছে, বুঝো না কেন? বিয়ে একবার হয়েছে আর একবার হইবে, বুঝলে কেমন করে? এটা করা যাবে না। তোরা মোহাব্বত হ্যাঁ। করবেন, ভালোবাসবেন, তোরা তারা যদি তোরা সংসার তোদের করে জগতে খায়, থাক, তোরা একটু দেখে রাখ, আমাদেরকে সহযোগিতা করতে হয়। সাহায্য করো। হ্যাঁ, মানুষ বড়, মানুষ হ্যাঁ। সৃষ্টির বড়, তোমরা তো আমাদের পরে। তুমি সাহায্য করলে ওরা শান্তি থাকবে। কথা বুঝছো? আর যেন কষ্ট দেওয়া না হয়, হ্যাঁ? ঠিক আছে? আমার বাড়িতে ঠিক আছে, ধন্যবাদ। আর কিছু তালাশ করা মোর তোর বাড়ি বাড়ি? মোর বাড়িতে আমার বাড়িতে সম্পর্কে যেন কি আছে, কি সমস্যা না খালি বলে দাও। দেখতো না তোদের এই লোকগুলো পাঠা দিত না, দয়া লাগাই করে দিত। দেখো দাও তোমার লোকগুলো আমাদের বাড়িতে শান্তিমণি কি আপুকে ডাকেন সমস্যা। তাইলে হলো ভালো। ওইটা ধরিয়েছে।